The world's largest retailer, Amazon, is... The online giant is the world's biggest retailer. Amazon is changing the way Americans are spending their money and forcing competitors to get in the game too. The company has become the most highly valued retailer in the world. ওয়েল অ্যামাজনে বিজনেস করে কি আসলে অনেক টাকা ইনকাম করা পসিবল? অ্যান্সার হচ্ছে ইয়েস, পসিবল। ভালো করে না বুঝে বা ভালো করে না শিখে আসলে অ্যামাজনে বিজনেস করে সেখান থেকে প্রফিট করাটা আসলে খুব টাফ। কিন্তু প্রবলেম হচ্ছে তো যারাই দেখবেন যে অ্যামাজন এফবি রিলেটেড কোর্স সেল করে কিংবা অ্যামাজন এফবি রিলেটেড ভিডিও বানাচ্ছে, তারা কখনোই আসলে নেগেটিভ সাইডটা বলে না। অবশ্যই আপনাকে ভালো করে জেনে বুঝে কোর্স করে ভালো করে বুঝে তারপরে হচ্ছে আপনার অ্যামাজনে বিজনেস ইনভেস্ট করা উচিত। You have to look and learn. বিকজ আলটিমেটলি দিন শেষে এটা বিজনেস অ্যান্ড এখানে টাকা ইনভলভ। অ্যান্ড যেহেতু অ্যামাজনে বিজনেস করার ক্ষেত্রে আসলে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে প্রোডাক্ট লিস্টিং, পিপিসি, এইসব বিষয়ে অনেক ইন্টারনাল ব্যাপার স্যাপার আছে। সো ইন্টারনাল এবং টেকনিক্যাল বিষয়গুলো বা যতগুলো ওভারঅল কনসেপ্ট নিয়ে আলাপ করা যায় যে কী কী ওয়েতে বিজনেস করা পসিবল, কী কী ওয়ে, কী কী মেথড, কী কী মডেল, সো এই বিষয় নিয়ে কথা বলবো। এবং যেহেতু আমার প্রায় একটা দীর্ঘ সময় ধরে এক্সপিরিয়েন্স, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। চলেন ডাইভ ডিপ ইনটু দ্য ভিডিও। Deep dive. বাংলাদেশের বাইরে যারা থাকে বিশেষ করে তাদের মধ্যে দেখবেন যে অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে তারা আসলে যখন কোনো বিজনেস প্রোডাক্ট বেজ হয়, এমন কোনো বিজনেস করার ক্ষেত্রে যদি সেটা অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করে আর্নিংয়ের কথাবার্তা আসে, তখন সবাই আসলে খুব বেশি যে ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড বা যে মার্কেট প্লেসে সেল করার ব্যাপার ইন্টারেস্টেড সেটা হচ্ছে অ্যামাজন। যদিও ইউরোপ, আমেরিকা বা ইউএসএতে অ্যামাজন ছাড়াও অনেক মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট সেল করে আপনি একজন থার্ড পার্টি সেলার হিসাবে সেখান থেকে টাকা আর্ন করা পসিবল। যেহেতু অ্যামাজন একটা বিগ জায়ান্ট কোম্পানি এবং অ্যামাজন মার্কেট প্লেসের রেভিনিউ হিউজ, তো সবাই আসলে অ্যামাজন মার্কেট প্লেস বা অ্যামাজনে বিজনেস, অ্যামাজন এফবি এটা নিয়ে খুব আগ্রহ। সো অ্যামাজন আসলে কত বড় জায়ান্ট কোম্পানি এটা আমরা সবাই জানি। 2024 সালে অ্যামাজনের রেভিনিউ ছিল আমি যদি ভুল না করি প্রায় $638 বিলিয়ন মার্কিন ডলার। 2025 সালের মে পর্যন্ত সেটা মেবি এসে দাঁড়াইছে প্রায় $650 বিলিয়ন মার্কিন ডলার। এবং আপনি পড়লে দেখবেন জনের রেভিনিউর এই গ্রাফ সেটা প্রায় 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এবং 2025 সালে এসে অ্যামাজনের মার্কেট ভ্যালুয়েশন প্রায় $2.13 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ পৃথিবীর প্রায় 1 থেকে 5 পর্যন্ত যতগুলো জায়ান্ট প্রযুক্তি কোম্পানি আছে তার মধ্যে অ্যামাজন 1 থেকে 5-এর মধ্যেই থাকবে। এখন আসে হচ্ছে যে একজন থার্ড পার্টি সেলার হিসাবে আপনি কীভাবে অ্যামাজন থেকে ইনকাম করতে পারবেন বা আপনি কীভাবে অ্যামাজনে সেল করবেন। অ্যামাজনের বিজনেস করার আসলে অনেকগুলো ওয়ে আছে, যেমন হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল, অ্যামাজন হোলসেল, আরও আছে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। এছাড়া আরও করা যায় হচ্ছে রিটেল আরবিট্রাজ, এরপরে আরও করা যায় হচ্ছে যেমন অ্যামাজন ড্রপ শিপিং। তো এগুলো আসলে কি অ্যান্ড এগুলো করার আসলে কী কী মডেল হয়। সো প্রথমে আসে হচ্ছে যে অ্যামাজন প্রাইভেট লেভেল কি। অ্যামাজন প্রাইভেট লেভেল হচ্ছে আপনার নিজের একটা ব্র্যান্ড আছে ফর এক্সাম্পল, এবং আপনার নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এবং আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি অ্যামাজনে ব্র্যান্ড স্টোর খুলে আপনি অ্যামাজনে আপনার নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি কাস্টমারকে সেল করবেন। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ B2C বিজনেস মডেল, আপনি জাস্ট অ্যামাজন মার্কেট প্লেস ইউজ করে করতেছেন। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে অ্যামাজন হোলসেল, এটা অনেক বেশি পপুলার। যারা ইউরোপে বিজনেস করে তাদের মধ্যে, ইউরোপ, ইউকে এবং ইউএসএ যারা বিজনেস করে তাদের মধ্যে এটা খুব বেশি পপুলার। এটা হচ্ছে আপনি থার্ড পার্টি কোনো ব্র্যান্ডের অর্থাৎ এক্সিস্টেন্ট কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিজে কিনে সেটা আপনি একেবারে অ্যামাজন ওয়্যার হাউসে সেন্ড করে দিবেন, বা আপনার নিজস্ব স্টক বা নিজস্ব ওয়্যার হাউসে রেখে সেটা আপনি অ্যামাজনের মাধ্যমে কাস্টমারের কাছে সেল করবেন। এটাই হচ্ছে অ্যামাজন হোলসেল বিজনেস। আরেকটা হয় সেটা হচ্ছে রিটেল আরবিট্রাজ। এটা হচ্ছে যে আপনি ডিসকাউন্টেড কোনো প্রোডাক্ট অন্য কোনো মার্কেট প্লেস থেকে কিনে, যেমন ধরুন ওয়ালমার্ট বা অন্য যে কোনো মার্কেট প্লেস থেকে, ইবে থেকে আপনি কোনো ডিসকাউন্টেড প্রোডাক্ট আইটেম কিনে সেটা আপনি অ্যামাজনে প্রফিট হয় এরকম দামে সেল করে দিবেন। আরেকটা হয় সেটা হচ্ছে ড্রপ শিপিং। আপনার কাছে প্রোডাক্ট নেই, আপনি অ্যামাজনে জাস্ট স্টোর খুলে অ্যামাজনে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট লিস্টিং করবেন, পিপিসি করবেন। যখন অর্ডার আসবে আপনি অন্য কোনো সেলার থেকে, অন্য কোনো সাপ্লায়ার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে সেটা অ্যামাজন কাস্টমার কাছে সেন্ড করে দিবেন। এখন আসি যে আপনি যেই কোনো ওয়ে চুজ করেন না কেন, অ্যামাজনে বিজনেস করার মডেল হয় দুইটা, হচ্ছে অ্যামাজন FBA আর হচ্ছে অ্যামাজন FBM। অ্যামাজন FBA কি? অ্যামাজন FBA মানে হচ্ছে ফুলফিলড বাই অ্যামাজন। পেমেন্ট আসলে কি এটা আমরা অনেকে জানি যে যখন কোনো একটা মার্কেট প্লেস একটা অর্ডার প্লেস করা হয় কোনো একটা কাস্টমারের কাছ থেকে, সেই অর্ডারটা ওয়্যার হাউস থেকে বের করা, স্টক থেকে বের করা প্রোডাক্ট, শিপিং লেভেল ক্রিয়েট করা, প্যাকেজিং করা এবং সেটা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, এবং কাস্টমার অর্ডার রিসিভ করার পরে আফটার সেল সার্ভিস
ম্যানেজ করা, রিটার্ন, রিফান্ড, এভরিথিং, এই সব কিছু ম্যানেজ করা যে সিস্টেম, এটাকে আসলে বলা হয় ফুলফিলমেন্ট। এই পুরো প্রসেসটা, পুরো ফুলফিলমেন্ট, এই ব্যাপারটা অ্যামাজন নিজে দেখে, তখনই সেটা হচ্ছে FBA, অর্থাৎ ফুলফিলড বাই অ্যামাজন। FBM হচ্ছে তার উল্টো, অর্থাৎ FBM মানে হচ্ছে ফুলফিলড বাই মার্চেন্ট, অর্থাৎ পুরো ফুলফিলমেন্ট প্রসেস, অর্ডার রিসিভ করা থেকে শুরু করে আফটার সেল সার্ভিস, এই পুরো ব্যাপারটা যে সেলার সে নিজে দেখবে, নিজে হ্যান্ডেল করবে। সো যারা আসলে বেসড ইন ইউরোপ বা UK বা US এর অ্যামাজন সেলার, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে FBM চুজ করে, কারণ FBM এর ক্ষেত্রে আসলে একটু কন্ট্রোল বেশি থাকে। এবং যদি এরকম হয় যে আপনার প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্ট যেটা হাই এন্ড আইটেম, বা এমন কোনো প্রোডাক্ট যেটা খুব এক্সপেন্সিভ, বা এমন কোনো প্রোডাক্ট যেটা হচ্ছে সাইজ একটু বড়, বা যেটা হচ্ছে আপনি যদি অ্যামাজন ওয়্যারহাউসে সেন্ড করেন, সেক্ষেত্রে সেটার ওয়্যারহাউস কস্ট, অ্যামাজন FBA যে কস্ট, সেটা বেড়ে যাবে। তখন হচ্ছে সেই প্রোডাক্টগুলো FBM ওয়েতেই সেল করা ভালো। কারণ অ্যামাজনে বিজনেস করলে আসলে, অ্যামাজন হোক বা অনলাইন হোক, যেখানে হোক বিজনেস করলে আসলে প্রোডাক্ট লস্ট হবে, শিপিংয়ে প্রোডাক্ট ড্যামেজ হবে, বা ফ্রড হবে, স্ক্যাম হবে, এটা ধরে নিতেই হবে। যদিও এই বিষয়ে কেউ বলে না, প্রত্যেকে আসলে জাস্ট বলে যে আপনি অনলাইনে সেল করে বা অ্যামাজনে সেল করলে বড়লোক হন। দেখবেন যে অনেকে বলে যে অ্যামাজন FBA হচ্ছে এক ধরনের পেসিভ ইনকাম বিজনেস মডেল, কিন্তু আমার কাছে ব্যাপারটা মনে হয় না যে কখনোই যে এটা পেসিভ ইনকাম। ইভেন আই বিলিভ যে পেসিভ ইনকাম এই ব্যাপারটা এক ধরনের একটা স্ক্যাম, কারণ নাথিং ইজ পেসিভ। আপনি টাকা আর্ন করবেন, বাট পুরো ব্যাপারটা পেসিভ হবে, এটা আসলে এক ধরনের একটা স্ক্যাম মনে হয় আমার কাছে। Isn't like passive income the American dream? আপনি অ্যামাজন FBA করেন বা অ্যামাজন FBM করেন, তো অনেক কিছুই আপনার করা লাগবে। ব্যাপারটা এমন না যে আপনি অ্যামাজনে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন এবং আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন এবং মাসে মাসে হচ্ছে অ্যামাজন থেকে টাকা আসবে। ব্যাপারটা এরকমই না। এরকম হইলে বলা হতো যেটা এটা একটা পেসিভ ইনকাম, যে আমি জাস্ট সেল করে দিলাম, আমি জাস্ট প্রোডাক্ট সেন্ড করে দিলাম, তারপর হচ্ছে টাকা আসতেছে, তাইলে বলা যায় এটা পেসিভ ইনকাম। তো যাই হোক, এগুলি হচ্ছে ওভারঅল অ্যামাজন বিজনেস নিয়ে কথাবার্তা। আশা করছি যে এক্সপিরিয়েন্স শেয়ার করে জার্নিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো টপিকস বা অন্য কোনো ভিডিও নিয়ে। Till then, bye.